আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব শীতকালীন সবজি দিয়ে মচমচে এই পকোড়াগুলো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এইভাবে সবজি দিয়ে পকোড়া তৈরি করে দিলে চোখ বন্ধ করে খেয়ে ফেলবে। আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পকোড়াগুলো তৈরি করলাম। সবজির এই পকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি ৮ ধরনের সবজি নিয়ে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি কি কি সবজি নিছি একটু বলে দেই। আমি এখানে নিয়ে নিছি আলু, গাজর, ধুন্দুল, সিম, ফুলকপি, পাতাকপি, মূলা আর লাউ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এই সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিছি। এখন এই সবজিগুলো আমি একটা বলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে মাখার ফলে কিন্তু অনেকটা পানি বের হবে, ওই পানিটা ফালাই দিতে হবে। এভাবে আমি সবজির পানিটা খুব ভালোভাবে ফালাই দিছি। এখন আমি এখানে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে শুকনো চালের গুঁড়ির পরিবর্তে সুজি দিয়েও কিন্তু এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। এখন আবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত হাত দিয়ে খুব ভালো করে মেখে নিছি। সব শেষে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পকোড়া বানানোর জন্য এই সবজিগুলো একদম রেডি। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি সবজির পকোড়াগুলো এইভাবে দিয়ে দিব। সবজির এই পকোড়াগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর এই পকোড়াগুলো ভেজে নেবেন মচমচে করে। এভাবে আমি সবগুলো পকোড়া দিয়ে দিছি। এখন আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি এই পকোড়াগুলো উঠিয়ে নিব। অনেকভাবেই পকোড়া তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই তো তৈরি হয়ে গেল মচমচে মজাদার পকোড়া। এইভাবে আমি কিছুটা পকোড়া ভেজে নিলাম আর ওইদিকে আরও পকোড়া আমি ভাজতেছি। সকাল বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।